রাবণ সম্পর্কে 10টি আকর্ষণীয় তথ্য যা আপনাকে তার সম্পর্কে একটি আলাদা দৃষ্টান্ত দেবে বন্ধুরা। দুষ্টের পক্ষে উত্তম জয়ের উৎসব দশেরা হিসাবে পালন হতে পারে, তবে এই সকল ঘটনাগুলি হিন্দু পুরাণের কেবলমাত্র ছোট্ট কিছু অংশের কথা জেনেই পালন করা হয়ে থাকে। রাবণ চরিত্রটির সমস্ত বিষয় অত্যন্ত পরিকল্পনা মাফিক ভেবেচিন্তে লেখা হয়েছিল। তাকে বেশিরভাগ ক্ষেত্রে খলনায়কের চরিত্রে দেখা যায়। আমরা রাবণকে একজন খলনায়ক হিসেবেই চিনি, তবে তিনি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, বিদ্বান ও বুদ্ধিমান। আজকের এই ভিডিওতে রাবণ সম্পর্কে কিছু ফ্যাক্ট আপনারা জানতে চলেছেন, যা লঙ্কার রাক্ষস রাজার সম্পর্কে আপনার চিন্তাধারা বদলে দেবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। मेरा आदि है अंत नहीं, मृत्यु का स्वामी यमराज मेरी दया पर जीता है और इंद्र मेरे भय में। धरती मेरे पैरों के नीचे है और आकाश मेरी मुट्ठी में, क्योंकि मुझ में शक्ति है और मेरी शक्ति मेरा अभिमान है। मैं हूं दशानन रावण। इस घोर कलयुग में कोई मानव मर्यादा पुरुषोत्तम श्री राम तो नहीं बन सकता, परंतु पराक्रमी रावण जरूर बन सकता है, जो अपनी बहन के अस्तित्व के लिए ईश्वर से लड़ पड़े। बुलाते लोग प्यार से दशानंद मुझे नाम से, बुलाते लोग प्यार से दशानंद मुझे नाम से। रावण रावण हूं मैं, दशानंद रावण हूं मैं। ফ্যাক্ট নাম্বার 1, রাবণ ছিলেন ব্রহ্মার নাতি। রাবণের পিতা ছিলেন এক মহান ঋষি ভিশ্রাভাস, যিনি প্রজাপতি পুলস্ত্যের সন্তান ছিলেন। ফ্যাক্ট নাম্বার 2, রাবণ তো খলনায়ক, আর খলনায়করা হয় অত্যন্ত খারাপ, কি তাই না বন্ধুরা? কিন্তু রাবণ এমন একজন খলনায়ক ছিলেন যিনি রামের জন্য একটি যজ্ঞ করেছিলেন। একবার রামের সেনাবাহিনী লঙ্কায় যাওয়ার জন্য একটি সেতু তৈরি করেছিলেন। তখন তাদের শিবের আশীর্বাদ পাওয়ার দরকার ছিল, যার জন্য তারা একটি যজ্ঞ স্থাপন করেছিলেন। তবে পুরো অঞ্চলে শিবের সবচাইতে বড় ভক্ত ছিলেন রাবণ, এবং যেহেতু তিনি অর্ধব্রাহ্মণ ছিলেন, তাই তিনি একটি সর্বকালের সেরা যজ্ঞ করেন আর মহাদেবের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করেন। যজ্ঞে সফল হয়ে তিনি রামকে আশীর্বাদ করেন। ফ্যাক্ট নাম্বার 3, আপনার জানা অতি নৃশংস খলনায়কটি জানি না কতটা বিদ্যমান, তবে রাবণ যে কতটা পণ্ডিত ছিলেন তার প্রমাণ পাওয়া যায় যখন তিনি মারা যাচ্ছিলেন। তখন তিনি লক্ষ্মণকে মূল্যবান জ্ঞান দান করেন। যেহেতু রাবণ তখন পর্যন্ত বেঁচে থাকা অন্যতম বিদ্বান পণ্ডিত ছিলেন, তাই রাম তার ভাইকে ক্ষণিকের মধ্যে মরতে বসা রাজার পাশে বসে তার কাছ থেকে রাষ্ট্রীয় কৌশল এবং কূটনীতির গুরুত্বপূর্ণ পাঠ শিখতে বলেছিলেন। ফ্যাক্ট নাম্বার 4, রাবণ ছিলেন একজন অসাধারণ বীণাবাদক। রাবণের বহু চিত্রে তাকে বীণা বহন করতে দেখা যায়। তিনি সঙ্গীতের প্রতি গভীর আগ্রহী ছিলেন বন্ধুরা। ফ্যাক্ট নাম্বার 5, নিশ্চয় জ্যোতিষশাস্ত্র অর্থাৎ অ্যাস্ট্রোলজি কথাটা শুনেছেন। এক্ষেত্রে গ্রহের কিছু ব্যাপার থাকে বন্ধুরা। রাবণ এতটাই শক্তিশালী ছিল যে তিনি গ্রহের সারিবদ্ধতায় হস্তক্ষেপ করতে পারতেন, অর্থাৎ কেউ জন্ম নিলে সে কোন গ্রহে কোন লগ্নে জন্মগ্রহণ করবে তা তিনি জন্মের পূর্বেই নিজের ইচ্ছা মতো সাজাতে পারতেন। পুত্র মেঘনাথের জন্মের সময় রাবণ গ্রহদের সন্তানের একাদশ ঘরে থাকার জন্য নির্দেশিকা দিয়েছিলেন। এমনটা ঘটাতে পারলে মেঘনাথ অমর হয়ে যেত। শনি দেবতা একথা অস্বীকার করে একাদশ ঘরে না দাঁড়িয়ে দ্বাদশ ঘরে দাঁড়িয়েছিলেন। এই ঘটনায় রাবণ অত্যন্ত বিরক্ত হন। কথিত আছে যখন তিনি শনি দেবতাকে তার গদা দিয়ে আক্রমণ করেছিলেন এবং তারপর শনি দেবতাকে এই ঘটনার জন্য বন্দিও করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 6, রাবণ তার আসন্ন মৃত্যু সম্পর্কে খুব ভালোভাবেই অবগত ছিলেন। তিনি জানতেন যে একদিন বিষ্ণুর কোনো এক অবতারের হাতেই তার মৃত্যু হবে, তাই তিনি এমন কিছু করার প্রচেষ্টায় ছিলেন যাতে তিনি মোক্ষ লাভ করেন এবং এই অসুর রূপ পরিত্যাগ করতে পারেন। ফ্যাক্ট নাম্বার 7, কখনো ভেবে দেখেছেন রাবণের 10টি মাথা কেন? বৈচিত্র্যময় আমাদের ভারতবর্ষ, সেই অনুযায়ী রামায়ণকেও কোনো নির্দিষ্ট বৈচিত্র্যে ধরে রাখা যায় না। রামায়ণ ভারতের এক এক অঞ্চলে এক এক ধরনের বৈচিত্র্য বহন করে। একই রকম কোনো এক রামায়ণে উল্লিখিত আছে রাবণের আসলে একটি মাথা, 10টি নয়। রাবণের মা রাবণকে 9টি মুক্তো দিয়ে তৈরি একটি নেকলেস দিয়েছিলেন এবং মুক্তগুলি ছিল অত্যন্ত দামি। রাবণের মস্তিষ্ক এতটাই উন্নত, বুদ্ধিমান ও
ও পাণ্ডিত্যে পরিপূর্ণ ছিল যে ওই 9টি মুক্তের সাথে তুলনা করে বলা হয় রাবণের 10টি মস্তিষ্ক। রামায়ণের অপর সংস্করণগুলিতে আবার লেখা আছে শিবের সবচাইতে বড় ভক্ত রাবণ শিবের উপাসনা করার সময় শিবকে সন্তুষ্ট করার জন্য তার মস্তিষ্ক কেটে কেটে দিতে থাকে, আর এই মস্তিষ্ক কাটার পর মুহূর্তেই অপর আরেকটি মস্তিষ্ক জন্ম নেয়। লঙ্কাপতি পরবর্তীকালে রাবণ নামটি পেয়েছিলেন, অর্থাৎ প্রথমেই তার নাম রাবণ ছিল না, তাও আবার শিবের কাছ থেকে। কি অবাক হচ্ছেন? তাহলে চলুন ঘটনাটি শুনে নেওয়া যাক। রাবণ চেয়েছিলেন শিবকে কৈলাস থেকে লঙ্কায় স্থানান্তরিত করতে। এই কাজটি সম্পূর্ণ করতে রাবণ প্রচেষ্টা করেন সম্পূর্ণ কৈলাস পর্বতটি লঙ্কায় নিয়ে আসার জন্য, কিন্তু শিব ব্যাপারটি পছন্দ করেন না এবং সেই মুহূর্তে মহাদেব তার পা দিয়ে রাবণের একটি পায়ের আঙ্গুল চেপে ধরেন। রাবণ প্রচণ্ড আঘাত অনুভব করেন আর জোরে গর্জন করে কান্না করতে শুরু করেন। এই একই সময়ে তিনি শিবের প্রচণ্ড শক্তিও বুঝতে পারেন এবং প্রেরিত হয়ে শিবের শিবতাণ্ডব স্তোত্রমটি গেয়ে ফেলেন। এইভাবে সৃষ্টি হয় শিবতাণ্ডব স্তোত্রমের। শিবতাণ্ডব স্তোত্রমটি শুনে শিব মুগ্ধ হয় এবং লঙ্কাধিপতির নাম রাখেন রাবণ। রাবণ কথাটির আক্ষরিক অর্থ হল যিনি জোরে গর্জন করেন। ফ্যাক্ট নাম্বার 9, রাবণ একবার তার নিজের স্ত্রী দ্বারা অপমানিত হয়েছিলেন। আসলে রামের বাহিনী যখন ধীরে ধীরে রাবণকে পরাজিত করছে এবং রাবণের সকল বীর যোদ্ধারা মারা যাওয়ার পর যখন রাবণ একাই জীবিত, তখন যুদ্ধের পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য রাবণ একটি শক্তিশালী যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। যজ্ঞটি পণ্ড করতে রাম বলিপুত্র অঙ্গদকে তার কাছে পাঠায় এবং তার সাথে কিছু বানর সেনা পাঠায়, কিন্তু তারা এই কার্য করতে ব্যর্থ হন। তখন অঙ্গদ রাবণ পত্নী মন্দোদরীকে টেনে নিয়ে যায়। তখনও রাবণ যজ্ঞে মগ্ন থাকেন এবং নিজের জায়গায় অনড় থাকেন। তখন রাবণ পত্নী চিৎকার করে বলেন কিভাবে রাম তার স্ত্রীর জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, সেখানে রাবণ বীর যোদ্ধা হয়েও তার নিজের স্ত্রীকে না বাঁচিয়ে জায়গা থেকে একটুও নড়ছেন না। কথাটি শুনে রাবণ যজ্ঞ অসম্পূর্ণ রেখে তখন যুদ্ধক্ষেত্রে যেতে বাধ্য হন। ফ্যাক্ট নাম্বার 10, আমাদের সর্বশেষ ফ্যাক্টটি হলো রাবণ এবং তার ভাই কুম্ভকর্ণ ছিলেন বিষ্ণুর দ্বাররক্ষী। তখন তাদের নাম ছিল যথাক্রমে জয়া ও বিজয়া। বিষ্ণুর দ্বাররক্ষী হওয়ার জন্য তাদের যথেষ্ট অহংকার ছিল বন্ধুরা। তাদের উপর ঋষিরা ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিয়ে বসেন। ঋষিরা অভিশাপ দেয় যে তারা তাদের প্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। একথা শুনে জয়া এবং বিজয়া ক্ষমা প্রার্থনা করেন। তখন ঋষিরা বলেছিলেন যে তারা হয় বিষ্ণুর অবতারদের সহযোগী হয়ে পৃথিবীতে 7টি জীবনকাল অতিবাহিত করবে, অথবা বিষ্ণুর অবতারদের শত্রু হিসেবে 3টি জীবনকাল কাটাতে পারবে। তো তারা স্বাভাবিকভাবেই দ্বিতীয়টি বেছে নিয়েছিল। এই 3 জীবনকালের একটিতেই জয়া এবং বিজয়া যথাক্রমে রাবণ এবং কুম্ভকর্ণ হিসাবে জন্মগ্রহণ করেন। कोई मानव मर्यादा पुरुषोत्तम श्री राम तो नहीं बन सकता, परंतु पराक्रमी रावण जरूर बन सकता है, जो अपनी बहन के अस्तित्व के लिए ईश्वर से लड़ पड़े। बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से, बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से। हट रावण रावण हूँ मैं, दशानन